অ্যামওয়ে পার্সোনাল কেয়ার প্রোডাক্টগুলো সম্বন্ধে আমি যদি কমন কিছু ফিচার্স আগে একটু বলে নিতে চাই, তাহলে বলতে হবে যে প্রতিটি প্রোডাক্ট হাইলি কনসেন্ট্রেটেড, অর্থাৎ প্রচন্ড অল্প লাগে। ফলে আপনি কিন্তু যখন ইউজ করবেন তখন একটু সঠিক মাপগুলো দেখে ইউজ করবেন, এবং পার্সোনাল কেয়ার পাম্পের সাহায্যে ইউজ করবেন, তাহলে কিন্তু আপনার ওয়েস্টেজটা কম হবে। সেকেন্ড যে জিনিসটা বলবো, যে অধিকাংশ পার্সোনাল কেয়ার প্রোডাক্টই কিন্তু পিএইচ ব্যালেন্সড। এর মানেটা কি না, আপনার স্কিনের বা আপনার চুলের পিএইচ যাই হোক না কেন, অ্যালকালাইন হোক বা একটু অ্যাসিডিক হোক, এ কিন্তু কোনোভাবেই সেটাকে নষ্ট করে না। ফলে কি হচ্ছে, আপনার বাড়িতে যদি 4 জন লোক হন এবং 4 জনের স্কিন টাইপ, হেয়ার টাইপ আলাদাও হয়, আপনি কিন্তু একই স্কিন কেয়ার প্রোডাক্ট, একই হেয়ার কেয়ার প্রোডাক্ট কিন্তু আপনি ইউজ করতে পারবেন। ফলে আলটিমেটলি কি দাঁড়াচ্ছে, ইকোনমিক। তো এটা কিন্তু প্রতিটি পার্সোনাল কেয়ার প্রোডাক্ট যখন আমরা একটা একটা করে বলবো, তখন আপনি দেখবেন যে আমি যে কথাগুলো বললাম সেগুলো কিন্তু আমরা একটা একটা করে তখন আরো জাস্টিফাই করব। স্যাটনিক 2-in-1 শ্যাম্পু অ্যান্ড কন্ডিশনার, এটা আমাদের হেয়ার কেয়ারের প্রথম প্রোডাক্ট, এবং নাম থেকেই বুঝতে পারছেন যে এটা শ্যাম্পু প্লাস কন্ডিশনার, অর্থাৎ ডুয়াল অ্যাকশন। শ্যাম্পু কি করে, শ্যাম্পু আমাদের স্কাল্পকে এবং চুলকে ক্লিন করতে সাহায্য করে। কন্ডিশনার কি করে, আমাদের চুলকে এক্সট্রা কেয়ার দেয়, চুলকে কিন্তু ম্যানেজেবল করতে হেল্প করে। ফলে যারা এটাকে ইউজ করবেন, মাথায় রাখবেন কিভাবে ইউজ করব। আপনার চুলের লেন্থ অনুযায়ী, শর্ট লং, সেই লেন্থ অনুযায়ী আপনি অল্প পরিমাণ আপনার হাতের তালুতে নিয়ে নেবেন, এবং সেটা আপনি আস্তে আস্তে স্কাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিয়ে আপনি কিছুক্ষণ ওয়েট করে ধুয়ে নেবেন, এবং তারপর যদি মনে হয় আপনি আরেকবার অ্যাপ্লাই করতে পারেন। এটা আপনি এতটাই মাইল্ড যে আপনি চাইলে এটাকে এভরিডে ইউজ করতে পারেন। অনেক সময় দেখা যায় যারা প্রচন্ড ট্রাভেল করেন, সকালে চান করছেন, আবার বিকেলে হয়তো আপনাকে চান করতে হচ্ছে এবং চাইছেন আরেকবার শ্যাম্পু করতে, আপনি চাইলে দিনে একাধিকবারও এটাকে কিন্তু ইউজ করতে পারেন। এর একটা ভীষণ বড় ফিচার হচ্ছে, এর মধ্যে রয়েছে সেরামাইড ইনফিউশন সিস্টেম। সেরামাইড কি জিনিস, এটা চুলের এক ধরনের প্রোটিন। এই সেরামাইড আমাদের চুলে থাকার ফলে আমাদের চুল কিন্তু হেলদি, শাইনি দেখায়। সেরামাইড যেমন যেমন আমাদের চুল থেকে আস্তে আস্তে চলে যায়, ডিউ টু ডিফারেন্ট রিজন হতে পারে, অতিরিক্ত ট্রাভেল করা, রং জিনিসপত্র চুলের মধ্যে ইউজ করা, বা বয়সের সাথে সাথে ম্যাল নিউট্রিশনের জন্য চুল কি হয়, চুল আস্তে আস্তে তার শাইন হারিয়ে ফেলে, চুলগুলো দুর্বল হয়ে পড়ে, এবং অনেক সময় দেখা যায় আমাদের চুল কিন্তু ফাটতে শুরু করে। বিশেষ করে যাদের খুব লম্বা চুল দেখবেন প্রচন্ড চুল কিন্তু শেষের নিচের দিকে ফাটতে শুরু করে। তো সেরামাইড ইনফিউশন সিস্টেম থাকার দরুন এই শ্যাম্পুটা ইউজ করলে আপনার চুলের মধ্যে আবার করে সেরামাইডটাকে ইনফিউজ করে এবং চুলটাকে আবার হেলদি, শাইনি করে তোলে। এবং স্পেশালি যাদের চুল অসম্ভব ফেটে যাচ্ছিল, তারা দেখবেন তাদের চুল ফাটা বন্ধ হয়ে গেছে এবং চুলটা আবার তার আগের সৌন্দর্যটা ফিরে পেয়েছে। স্যাটনিক অ্যাডভান্স ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু প্লাস কন্ডিশনার, নামেই বুঝতে পারছেন যে এই প্রোডাক্টটি কিন্তু আমরা তখন ইউজ করব যখন আমাদের চুলে আইদার ড্যান্ড্রাফ হয়েছে অথবা আমরা চাইছি যাতে ফার্দার আমাদের চুলে ড্যান্ড্রাফ না আসে। ড্যান্ড্রাফ কিন্তু আমাদের চুলের সাথে সাথে আমাদের স্কিনেরও প্রচন্ডভাবে ক্ষতি করে। ফলে ড্যান্ড্রাফ হয়ে থাকলে ড্যান্ড্রাফকে কিন্তু ইমিডিয়েটলি সারানোটা খুব প্রয়োজন। সেই জন্য এই প্রোডাক্টটি অত্যন্ত কার্যকরী। এর মধ্যে মাইক্রোনাইজড জিঙ্ক পাইরিথিয়ন থাকার দরুন এটা কিন্তু একদম স্কাল্পের ভেতরে প্রতিটি পোর্সের মধ্যে জমে থাকা ড্যান্ড্রাফকেও কিন্তু একদম ক্লিন করে দেয়। একই সঙ্গে আমরা দেখি যে বাজার চলতি প্রচুর ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু আছে, যেগুলো কিন্তু ড্যান্ড্রাফ হয়তো ক্লিন করার সঙ্গে সঙ্গে যেটা কিন্তু আমাদের চুলকে কিন্তু নষ্ট করে তোলে, সেটা কিন্তু এটা একদম করে না। আপনি চাইলে এটাকে নিয়মিত ইউজ করতে পারেন। বরং আমি বলবো যাদের প্রচন্ড ড্যান্ড্রাফের সমস্যা, তারা লাগাতার এটাকে ইউজ করে ড্যান্ড্রাফটাকে একদম সারিয়ে ফেলুন। এবং যখন এটা ইউজ করবেন খেয়াল করবেন যেন আপনার চাদর, বালিশের ওয়ার, চিরুনি, টাওয়েল এগুলোকেও ক্লিন রাখবেন, কারণ ওখান থেকে কিন্তু ফার্দার আবার ড্যান্ড্রাফ আসার একটা চান্স থাকে। আমাদের এই প্রোডাক্টটি কিন্তু মধ্যে কন্ডিশনার থাকার দরুন একটা সুবিধা হয়, ড্যান্ড্রাফ সরানোর সাথে সাথে আরেকটা কাজ করে, ফার্দার ড্যান্ড্রাফকে কিন্তু আপনার চুলে ফিরে আসতে বাধা দেয়। তো এই প্রোডাক্টটি আমরা ঠিক একইভাবে আমরা যেভাবে স্যাটনিক 2-in-1 শ্যাম্পু প্লাস কন্ডিশনার ইউজ করেছি, একইভাবে এটি স্কাল্প এবং চুলের লেন্থ ওয়াইজ আমরা কিন্তু দিনে যতবার পারি আমরা এবং রেগুলারলি আমরা ইউজ করতে পারি, এবং ড্যান্ড্রাফ থেকে কিন্তু আমরা চুলকে মুক্ত করতে পারি। যাদের ড্যান্ড্রাফ নেই তারাও এটা মাঝে মাঝে ইউজ করবেন, যাতে আপনার চুলে কখনোই ড্যান্ড্রাফ হতে না পারে। স্যাটনিক অ্যাডভান্সড ময়েশ্চারাইজিং ডিট্যাংলার অ্যান্ড কন্ডিশনার, বেশ বড় নাম, আমি একটা একটা করে বুঝিয়ে বলি। এটি স্যাটনিক ব্র্যান্ডেরই একটি অ্যাডভান্সড ফর্মুলা, যেটি কিনা একই সঙ্গে আমার চুলকে ময়েশ্চারাইজ করার সাথে সাথে ডিট্যাঙ্গল করে। মানে যাদের প্রচন্ড লম্বা চুল অথবা যাদের চুলে খুব সহজেই জট পড়ে, তারা এটি লাগাতে পারেন, তাহলে আপনার চুলে কিন্তু জট পড়বে না।
এটির মধ্যে ভিটামিন ই দেওয়া আছে, ফলে এটি অ্যান্টিঅক্সিডেন্ট প্রোটেকশন দেয়, প্লাস এর মধ্যে কিন্তু আমাদের একটি প্রোটিন দেওয়া আছে, এর মধ্যেও কিন্তু সেরামাইড ইনফিউশন সিস্টেম এর মধ্যে কিন্তু অ্যাপ্লাই করা আছে। এটি কিভাবে ইউজ করব? শ্যাম্পু দিয়ে চুল ধোয়ার পর আপনার শ্যাম্পু করার চুলটাকে একটু ভালো করে মুছে নেব, নেওয়ার পর এটি অল্প পরিমাণে আমরা হাতে নিয়ে নেব আপনার চুলের লেংথ ওয়াইজ। এটি কিন্তু কোনোভাবে স্কাল্পে লাগাবেন না, এটি চুলের লেংথ বরাবর লাগাবেন এবং লেংথ অবধি লাগিয়ে চুলটাকে কিছুক্ষণের জন্য আমরা রেখে দেবো, ধরুন মিনিট খানেক, 1 কি 2 মিনিট, তারপর আবার চুলটাকে পরিষ্কার জল দিয়ে আমরা ধুয়ে নেব। এবং এর ফলে কি হবে, আপনার ড্যামেজড, ড্রাই, কেমিক্যালি ট্রিটেড হেয়ারের জন্য এটি আদর্শ। চুলকে কোনোভাবে ড্রাই হতে দেয় না, ড্যামেজ চুলকে এটি আবার আগের অবস্থা ফিরিয়ে আনে এবং সবচেয়ে বড় কথা এর মধ্যে ভিটামিন ই এবং প্রোটিন থাকার জন্য চুল কিন্তু তার পুরনো সৌন্দর্যকে আবার ফিরে পায়। আর যাদের চুলে অসম্ভব জট পড়ে তাদের চুলে কিন্তু জট পড়তে দেয় না। স্যাটিনিক হেয়ার রিজুভিনেটিং মাস্ক, এটি একটি হেয়ার মাস্ক। এটি প্রত্যেক দিন ইউজ করার প্রোডাক্ট নয়, মাঝে মধ্যে অর্থাৎ সপ্তাহে 1 দিন আমরা এটাকে ইউজ করতে পারি এবং এটা একটি ইন্টেন্সিভ কেয়ারের জন্য আমরা ইউজ করে থাকি। যে কেউ এটাকে ইউজ করতে পারেন। শ্যাম্পু করার পর সপ্তাহে 1 দিন, শ্যাম্পু করা হয়ে যাওয়ার পর চুলটাকে ভালো করে মুছে নেবেন এবং তারপর এটি একটু বেশি পরিমাণে নিয়ে চুলের লেংথ ওয়াইজ এমনভাবে লাগাবো যাতে প্রতিটি চুল এটা দিয়ে কভার্ড হয়ে যায় এবং তারপর চুলটিকে ক্লিপ করে রেখে দেবো অন্তত 20 মিনিট। এবং এই 20 মিনিট রাখার ফলে এর মধ্যে যে স্ট্রং সেরামাইড ইনফিউশন সিস্টেম আছে সেটি আপনার চুলের ভেতর পেনিট্রেট করে আপনার চুলকে কিন্তু তার যে ড্যামেজ হয়েছিল সেটাকে কিন্তু আবার ওটা ফিরিয়ে আনে এবং আগের সৌন্দর্যটা কিন্তু ফিরিয়ে দিচ্ছে। এবং এর মধ্যে ভিটামিন ই, সেরামাইড ইনফিউশন সিস্টেম এবং এর মধ্যে প্রোটিন থাকার জন্য আমাদের চুলটা কিন্তু অসম্ভব ভালো থাকে। এটি আমরা যদি প্রত্যেক সপ্তাহে অন্তত 1 বার করে যে কোনো রকম চুলের লোকেরা আমরা যদি ইউজ করি তাহলে আমাদের চুল অসম্ভব শাইনি থাকবে এবং এটি একটা দামি পার্লারে গিয়ে অনেক টাকা খরচা করে আমরা যে হেয়ার স্পা করে থাকি সেটা আমরা বাড়িতে বসেই খুব অল্প পয়সায় কিন্তু আমরা করতে পারি। আমাদের 2 ধরনের হেয়ার অয়েল আছে, একটি হচ্ছে আমাদের আমলা হেয়ার অয়েল আর একটা হচ্ছে আমাদের কোকোনাট হেয়ার অয়েল এবং দুটোই কিন্তু অত্যন্ত পিওর। আমলা বলুন বা কোকোনাট বলুন, দুটোই কিন্তু আপনারা চুলে ইউজ করতে পারেন এবং একদম পিওর হওয়ার জন্য বলাই হচ্ছে যে কোকোনাট অয়েলটা কিন্তু আমরা রান্নাতেও ইউজ করতে পারি। যারা কোকোনাট অয়েলে রান্না করে খেতে ভালোবাসেন তারা চাইলে এটাকে রান্নাতেও আমরা ইউজ করতে পারি, কিন্তু এখানে আমি মেইনলি হেয়ার কেয়ারের জন্যই বলবো যে যারা তেল লাগাতে ভালোবাসেন তারা এটি ইউজ করতে পারেন বা স্পেশালি যেদিন আমরা একটু হেয়ার স্পা করব আমরা যদি আগে আমলা অয়েল বা কোকোনাট অয়েল দিয়ে একটু চুলটাকে ম্যাসাজ করে নিয়ে একটু হট টাওয়েল ট্রিটমেন্ট করে নেওয়ার পর আমরা যদি স্যাটিনিক 2-in-1 শ্যাম্পু অথবা ড্যান্ড্রাফ কন্ট্রোল শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নিই এবং তারপর হেয়ার মাস্কটা যদি আমরা খুব ভালো করে আমাদের চুলে লাগিয়ে নিয়ে আমরা 20 মিনিট ওয়েট করে তারপর চুলটাকে ধুয়ে ফেলি, আমরা দেখব একটা পার্লারে গিয়ে 500, 600, 1000, 1200 টাকা খরচা করে আমরা একজন হেয়ার স্পা করি, সেখানে আমরা হয়তো 50-60 টাকা খরচা করে বাড়িতে কিন্তু আমরা একটা দারুণ হেয়ার স্পা করতে পারি। জিএনইচ বডি শ্যাম্পু, জি ফর গ্লিসারিন আর এইচ ফর হানি। আমরা জানি যে গ্লিসারিন হচ্ছে একটা ক্লিনিক্যালি প্রুভেন ময়েশ্চারাইজার আর হানি হচ্ছে একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার। তো এই গ্লিসারিন আর হানির কম্বিনেশনে এটা একটা অসাধারণ বডি শ্যাম্পু যেটা কিনা আমাদের স্কিনকে ক্লিন করার সাথে সাথে অসম্ভব ময়েশ্চার করে। খালি তাই নয়, এর মধ্যে গমজাত একটি প্রোটিন ইউজ করা হয়েছে বলে এটি স্কিনকে খুব স্মুথ করে আর খুব সুন্দর দেখতে, চকচকে দেখতে করে। এটি স্কিনের পিএইচ কে কোনোভাবে চেঞ্জ করে না, সেটি একটি ডেমোর মাধ্যমে আমরা একটু পরে দেখাবো। যে এর মধ্যে যেহেতু কোনো অ্যালকালাইন ব্যাপার নেই ফলে একটি সদ্যজাত বাচ্চা বা যারা কিনা কোনো রকম সাবান ইউজ করতে পারেন না তারাও এটি দিয়ে আরামসে আমরা চান করতে পারি। এর মধ্যে প্রোটিন থাকার ফলে এটি স্কিনের জন্য অত্যন্ত ভালো। স্কিনের যে পোর্সগুলো আছে সেগুলোকে ডিপলি এটা ক্লিনস করে থাকে। আর যেটা হচ্ছে যে বডি স্পঞ্জ ছাড়া এটাকে কিন্তু আমরা ইউজ করব না। আমি একটা ডেমো দেখাই আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে এটাকে ইউজ করব। আমরা এখানে একটা বডি স্পঞ্জ নিয়েছি, এটিও আমাদের অ্যামওয়েতে কিনতে পাওয়া যায় এবং বডি স্পঞ্জটাকে কিন্তু আমরা প্রথমে ভালো করে ভিজিয়ে নেব। জলের মধ্যে ভালো করে ভিজিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা 1 পাম্প, খুব বেশি হলে 2 পাম্প, আমি এখানে 1 পাম্পই দিয়ে আপনাদের দেখাচ্ছি, ইউজ করব এবং এটাকে আস্তে আস্তে আমরা কচলাতে শুরু করব এবং দেখবেন এর ফলে যে ফেনাটা তৈরি হবে বডি স্পঞ্জের মধ্যে সেটাই কিন্তু সাফিসিয়েন্ট চান করার জন্য এবং এই ফেনাটিকে আপনি ইউজ করে চান করতে পারেন। যত বেশি কচলাবেন তত বেশি কিন্তু ফেনা তৈরি হবে।
বুঝতেই পারছেন আমি যত কচলে যাচ্ছি দেখুন প্রচুর ফেনা তৈরি হচ্ছে এবং এই ফেনা দিয়ে আপনি আরামসে চান করতে পারেন। এখানে একটু প্রসঙ্গত বলে রাখি, এই সাবানটি যদি কখনো চোখে লাগে কোনোভাবেই চোখে কিন্তু জ্বালা করে না, ফলে যে সমস্ত বাচ্চারা ভয়ে শ্যাম্পু ইউজ করতে চায় না চোখে জ্বালা করবে বলে তাদেরকে এটা দিয়ে শ্যাম্পু করাতে পারেন, হেয়ার শ্যাম্পু হিসেবে ইউজ করতে পারেন। যদি আমরা বড়রা ইউজ করব না কারণ এর মধ্যে কন্ডিশনার দেওয়া নেই বলে, আদারওয়াইজ এটি ভেরি গুড হেয়ার শ্যাম্পু হিসেবেও ব্যবহার করা যায়। নো টিয়ার শ্যাম্পু, আমি মজা করে বলি এটা নো টিয়ার শ্যাম্পু। দেখুন প্রচুর পরিমাণে কিন্তু ফেনা তৈরি হয়েছে, তো আমরা এটাকে এভাবে ইউজ করতে পারি। আমি আরেকটা ছোট্ট ডেমো দেখাবো, একটু হাতটা মুছে নিই। আমি একটু আগে বলেছিলাম যে এটি পিএইচ ব্যালেন্স শ্যাম্পু। আমার কাছে রেড লিটমাস পেপার আছে। আমরা জানি যে কোনো ক্ষার ধর্মীয় সলিউশনে যদি আমরা রেড লিটমাস পেপার ধরি তাহলে সেটি নীল রঙে কনভার্ট হয়ে যায়। আমি আমাদের বডি শ্যাম্পুটি ডিরেক্ট এর মধ্যে অ্যাপ্লাই করব এবং দেখুন এটা কিন্তু যদি ক্ষার ধর্মীয় হতো আমাদের এই লাল রঙের লিটমাস পেপারটি কিন্তু নীল রঙে কনভার্ট হতো, সেটা কিন্তু এখানে হয়নি। আমাদের লাল লিটমাস পেপার কিন্তু লালই থেকে গেছে। জিএনএইচ লোশন অর্থাৎ গ্লিসারিন আর হানি লোশন। আমরা জানি যে গ্লিসারিন একটা ক্লিনিক্যালি প্রুভেন ময়েশ্চারাইজার আর হানি একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার। তো এই লোশনটির মধ্যে এই দুটি ময়েশ্চারাইজারের কিন্তু একটা কমপ্লিট বন্ডেজ রয়েছে, আর এছাড়াও এর মধ্যে অ্যালেন্টাইন বলে আরেকটি ন্যাচারাল ময়েশ্চারাইজার দেওয়া আছে। তো এই তিনটি ময়েশ্চারাইজার মিলে এটি একটি অসাধারণ ভালো ময়েশ্চারাইজার। আপনি সারা শরীরে সারা বছর এটিকে কিন্তু লাগাতে পারবেন। এটি একটি নন স্টিকি নন গ্রিজি ময়েশ্চারাইজার, অর্থাৎ লাগানোর পরে কোনো রকম তেলতেলে বা চটচটে ভাব হয় না। এমনকি আমি বলি যে যারা সারা বছর এটি ইউজ করেন তাদের বক্তব্য হচ্ছে কোনো রকম র্যাশেস ঘামাচি ইত্যাদি কিচ্ছু তাদের শরীরে হয় না। এবং বাচ্চাদের ক্ষেত্রে আমরা শুনেছি যে সদ্যজাত বাচ্চাদের যে ন্যাপি র্যাশেস হয় তা সেখানেও যদি আমরা নিয়মিত বাচ্চাকে লাগাই ইউজ করি তাহলে কিন্তু বাচ্চাদেরকেও আমরা খুব সুন্দরভাবে তাদের স্কিনটাকে ভালো রাখতে পারবো। নেচার শাওয়ার ক্রিম হ্যান্ড সোপ। নেচার শাওয়ার হচ্ছে ব্র্যান্ড নেম, আর ক্রিম হ্যান্ড সোপ অর্থাৎ এটি একটি ক্রিম মিশ্রিত সাবান যেটি হাত ধোয়ার কাজে আমরা ইউজ করি। কেন হাত ধোয়ার কাজে? হাত ধোয়ার জন্য হঠাৎ করে আলাদা সাবানের কেন দরকার? কারণ আমরা যদি খুব ভালো করে খেয়াল করি যে আমরা সবচেয়ে বেশি কিন্তু আমাদের হাতকে ধুয়ে থাকি, আর আমাদের হাতে কোনো অয়েল গ্ল্যান্ডস থাকে না বলে আমরা যতবার হাত ধুই এবং কোনো সাবান ইউজ করে হাত ধুই আমাদের হাত কিন্তু আরো বেশি ড্রাই হয়ে যায়। এবং তখন যখন আমরা পরে কারোর সাথে হ্যান্ডশেক করছি, হাত মেলাচ্ছি বা কাউকে হাত দিয়ে কিছু দিচ্ছি, আমাদের নিজেরই খুব লজ্জা লাগে যে হাতটা এত ড্রাই এত ড্যামেজড হয়ে গেছে। কিন্তু আমরা যদি নেচার শাওয়ার ক্রিম হ্যান্ড সোপ দিয়ে হাত ধুই তাহলে কিন্তু আমরা দেখব যে আমাদের হাতে কোনো রকম ড্যামেজ বা কোনো রকম ড্রাইনেস হবে না। তার কারণ এর মধ্যে ঘৃতকুমারী, যেটাকে আমরা অ্যালোভেরা বলে জানি, অ্যালোভেরা ছাড়াও আরো 5 রকমের স্কিন কন্ডিশনার এর মধ্যে কিন্তু দেওয়া আছে। ওকে, তো একটা ডেমোর মাধ্যমে আমি আপনাদেরকে সেটা দেখাবো যে কিভাবে আমরা হাতটাকে ধোবো। আরো একটা জিনিস বলে দিই যে অনেক সময় দেখা যায় আমরা রান্নাঘরে কাজ করছি, অসম্ভব হাতে দুর্গন্ধ হয়েছে কারণ আমরা পেঁয়াজ রসুন বা মাংস মাছ এসব নিয়ে কাজ করেছি। ঠিক এই সময় হয়তো কাউকে চা বানিয়ে দিতে হচ্ছে বা হয়তো বাচ্চাকে খাওয়াতে হচ্ছে, আমাদের হাতের ওই বিচ্ছিরি গন্ধের জন্য অনেক সময় কিন্তু আমরা খুব লজ্জায় পড়তে হয়। সেখানে আমরা যদি নেচার শাওয়ার দিয়ে হাত ধুই, এর মধ্যে ডিওডোরাইজার থাকার জন্য অর্থাৎ দুর্গন্ধনাশক একটা প্রপার্টি থাকার জন্য আমাদের হাত থেকে কিন্তু কোনো দুর্গন্ধ থাকলে সেটাকে খুব সহজে ও রিমুভ করে দেয়। তো এই দুটো জিনিসই আমি দুটো ডেমোর মাধ্যমে দেখাবো। তার জন্য আমার একজন ভলেন্টিয়ারকে চাই, আমি একটু সংযুক্তাকে ডেকে নিচ্ছি আমাকে হেল্প করার জন্য। সংযুক্তা, আমি একটা ডেমো করব তোমার সঙ্গে, ঠিক আছে? তো আমার কাছে এখানে একটা পেঁয়াজ আছে। আমরা জানি যখন আমরা রান্নাঘরে পেঁয়াজ দিয়ে কিছু করি কি বিচ্ছিরি দুর্গন্ধ হয়। তা আমি একটু বলবো যে তোমার হাতেও আমি একটু পেঁয়াজ লাগাই। এবার তুমি একটু আমাকে হাতের গন্ধটা শুকে বলো যে তুমি কিরকম কমফোর্টেবল ফিল করছো। এখন যদি তোমাকে যদি বলি বাচ্চাকে খাওয়াতে হবে বা হাজবেন্ডকে একটু চা বানিয়ে দিতে হবে, তুমি কি কমফোর্টেবল ফিল করবে? করবে না। চলো আমরা একটা ডেমো করে দেখি। আমি নেচার শাওয়ার ক্রিম হ্যান্ড সোপ খুব অল্প একটুখানি, বাস সাফিসিয়েন্ট। এটাকে কিভাবে লাগাতে হয় আমি বলে দিচ্ছি। যেহেতু এর মধ্যে ক্রিম রয়েছে, খালি হাত ধোয়া নয়, ভাবো যে তুমি হাতে ক্রিম লাগাচ্ছ। এইভাবে গোটা হাতে ভালো করে এটাকে লাগিয়ে নাও, যেভাবে একটা ক্রিম লাগাই আমরা হাতে, খুব ভালো করে লাগিয়ে নাও। এবং লাগিয়ে নেওয়ার পরে যেটা আমরা করব, দেখো এটা কিন্তু আস্তে আস্তে তোমার পুরো হাতে ঢুকে যাবে, পুরো ক্রিমটা হাতে বসে যাবে। একদম আরো ভালো করে লাগিয়ে নাও। হ্যাঁ,
তুমি দেখবে সাবান বলে কিচ্ছু ফিল হবে না, তোমার মনে হবে তুমি হাতে ক্রিম লাগাচ্ছ, তাই না? এবং হাতে কিচ্ছু তুমি ফিল করবে না, মনে হবে একদম হাতটা একটা ক্রিম লাগিয়ে রেখেছি, তাই তো? এবার যখন তুমি হাতটা ধোবে তখন কি হবে, ক্রিমটা হাতে বসে যাবে কিন্তু সাবানটা বেরিয়ে যাবে, ফলে তোমার হাতে ক্রিমটা থেকে গেল, হাতটাকে সফট রাখলো, আর সাবানটা কিন্তু তোমার হাতের যাবতীয় ময়লা দুর্গন্ধ নিয়ে ও কিন্তু বেরিয়ে যাবে। হাতটা একটু ধো, সাবানটা বেরিয়ে যাচ্ছে হাত থেকে। ভালো করে মুছে নাও হাতটাকে। তুমি আমাকে দুটো জিনিস বলবে, একটা তো হাতের ফিলিংটা বলবে, আর একটা দেখবে হাতের দুর্গন্ধ এখন কোনো, যে পেঁয়াজটা আমরা লাগিয়েছিলাম কোন রকম পেঁয়াজের গন্ধ এর মধ্যে আছে কিনা সেটা বলবে। পেঁয়াজের গন্ধ তো একদমই নেই। হ্যাঁ, আর হাতটাও বেশ সফট, একটু বেশ অয়েলি, মানে যে ক্রিম মেখেছে এরকম একটা ফিলিং হচ্ছে। ভেরি গুড। পার্সোনা 3-in-1 সোপ। আমরা জানি আমরা যখন চান করি অনেকেই আমরা খুব কমফোর্টেবল ফিল করি আমরা যদি বার সাবান দিয়ে চান করা হয়। তো এটি একটি অসাধারণ বার সাবান। কেন 3-in-1? কারণ এটি একই সঙ্গে ক্লিন করে, ময়শ্চারাইজ করে এবং প্রোটেক্ট করে। ক্লিন করছে কিভাবে? কারণ এটা সাবান খুব সুন্দরভাবে আপনার স্কিনকে ক্লিন করছে। এর মধ্যে কর্ন, তার মানে ভুট্টা, এবং কোকোনাট মানে নারকোলের নির্যাস দেওয়া আছে, যেটা কিনা আমাদেরকে খুব সুন্দর করে ক্লিন করতে হেল্প করে। সেকেন্ড, আমি বলেছিলাম এটি অত্যন্ত সুন্দরভাবে আপনার স্কিনকে ময়শ্চারাইজ করে। কিভাবে? এর মধ্যে আমন্ড অয়েল দেওয়া আছে। আমন্ড অয়েল ইজ আ ভেরি গুড ময়শ্চারাইজার, যেটা আমাদের স্কিনকে ময়শ্চারাইজ করতে হেল্প করে। আর আমি বলেছিলাম প্রোটেক্ট করে। কিসের থেকে প্রোটেক্ট করে? ব্যাড অডর মানে জার্মস থেকে এটাকে প্রোটেক্ট করে। এর মধ্যে ট্রাইক্লোকার্বন দেওয়া আছে, যেটি কিনা আমাদের জার্মস থেকে এবং ব্যাড অডর থেকে প্রোটেক্ট করে। সো দিস ইজ দ্য অনলি 3-in-1 সোপ ইন ইন্ডিয়া অ্যাভেলেবল অ্যাট দিস মোমেন্ট, যেটা কিনা আমাদেরকে ক্লিন, প্রোটেক্ট এবং ময়শ্চারাইজ একসঙ্গে করছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এটি সহজে মেল্ট করে না, যেটা কিনা ম্যাক্সিমাম বাজার চলতি সাবান করে। ফলে এটি যে কোনো বাজার চলতি সাবানের থেকে অন্তত 2 থেকে 3 গুণ বেশি চলে। সো সেই দিক দিয়ে দেখতে গেলে এটি অত্যন্ত ইকোনমিক। পার্সোনা ডিওডোরাইজিং ফ্যামিলি ট্যাল্ক, আবার লম্বা নাম, পুরোটা আমি বুঝিয়ে দিচ্ছি। এটি পার্সোনা ব্র্যান্ডের একটি ট্যালকম পাউডার, যেটি কিনা ডিওডোরাইজিং অর্থাৎ দুর্গন্ধ নাশ করে, এবং ফ্যামিলি ট্যালকম পাউডার অর্থাৎ বাড়ির প্রতিটি সদস্য এটিকে সমান আনন্দের সঙ্গে ইউজ করতে পারবেন। আমরা সাধারণত দেখে থাকি যে একটি বাড়িতে পুরুষ এবং মহিলারা কিন্তু এক পাউডার ইউজ করেন না, কিন্তু এই পাউডারটির গন্ধটা এমন রিসার্চের মাধ্যমে তৈরি করা হয়েছে যে বাড়িতে পুরুষ এবং মহিলা প্রত্যেকে ইউজ করতে পারবেন। এবং আপনি চাইলে বাড়িতে যে কোনো সদ্যজাত শিশুকেও আপনি এটি ট্যালকম পাউডার হিসেবে ইউজ করাতে পারেন। আর এটির অত্যন্ত ফাইন হওয়ার জন্য কোনোভাবেই আমাদের স্কিনের পোর্সকে ব্লক করে না। আমাদের শরীর থেকে যে ঘাম বেরিয়ে আসে তার সঙ্গে মেল্ট হয়ে গিয়ে সেটা কি করে, ঘামটিকে বেরোতে দেয়, কিন্তু ঘামের যে দুর্গন্ধ আছে তার থেকে আমাদের শরীরকে কিন্তু প্রোটেক্ট করে। একটা ডেমোর মাধ্যমে আমরা একটু দেখি। আমরা এখানে দুটো গ্লাসে জল ভরে নিয়েছি। আমার কাছে বাজার চলতি একটি অত্যন্ত নামী ব্র্যান্ডের ট্যালকম পাউডার আছে, যেটি আমরা অনেক সময় দিস ইজ দ্য মোস্ট ট্রাস্টেড ব্র্যান্ড বলে আমরা জানি, এবং আমরা অনেক সময় বাচ্চাদের ক্ষেত্রে ইউজ করে থাকি। আমি এই গ্লাসটিতে এই ট্যালকম পাউডারটি ইউজ করলাম, আর আমাদের ট্যালকম পাউডারটা আমি এই গ্লাসটিতে ইউজ করলাম। সমান পরিমাণে আমি ঢাললাম। এবার 2টি চামচ দিয়ে আমি যেটা করব, দুটো গ্লাসকে আমি এই পাউডারটাকে ঘেঁটে দেব। আমাদের পাউডারটা দেখুন খুব সহজেই কিন্তু জলের মধ্যে পুরো মিলে গেল। এখানে আমি কিন্তু আরো অনেক বেশিবার নাড়ছি, খেয়াল করে দেখুন, আমি কিন্তু অনেক বেশিবার নাড়ছি, তো দেখুন পাউডার কিন্তু মেল্ট হচ্ছে না। যেটা আমি একটু আগে বলেছিলাম, আমাদের পাউডারটা যেহেতু অসম্ভব ফাইন ট্যালকম পাউডার, এত মিহি যে পোর্সের মুখে কোনো রকম ভাবে ক্লগিং করে না, ঘামের সঙ্গে মেল্ট হয়ে যায়, এটি কিন্তু মেল্ট হচ্ছে না, আর এটি কিন্তু পোর্সের মুখটাকে ঢেকে দেবে, যে কারণে অনেক সময় বাচ্চাদের ন্যাপিরাস থেকে শুরু করে আমাদের বড়দেরও নানা রকম সমস্যা হয়। বিশেষ করে ট্যালকম পাউডার লাগানোর পরে দেখবেন একটা ছোপ ছোপ হয়ে থাকে সারা শরীরে, সেটা কিন্তু আমাদের ট্যালকম পাউডারে কখনো হবে না। এবং দেখুন এখানে কিন্তু এখনো এটি মেল্ট করেনি। সমস্ত পাউডারটি যে আমি ঢেলেছিলাম সেটা কিন্তু একটা ঠিক সেলোটেপের মতো, একটা ফিল্মের মতো যেন জলের উপরে রয়ে গেছে। গ্লিস্টার টুথপেস্ট, এটাকে আমরা বলি 5-in-1 টুথপেস্ট। এর মধ্যে 5টা গুণ রয়েছে। নাম্বার 1 গুণ হচ্ছে এটা আমাদের টুথ এনামেলকে স্ট্রং করার সাথে সাথে আমাদের দাঁতের মধ্যে যে ক্যাভিটি হয় সেটাকে প্রিভেন্ট করে। ওকে, কিভাবে আমি সেটা পরে বোঝাচ্ছি। সেকেন্ড,
খাওয়া দাওয়ার পরে যখন আমাদের দাঁতে কিছু কিছু অংশতে দেখবেন খাবার জমে যায়, ফলে আমাদের দাঁতের ভেতরে প্লাক ফর্ম করে। এই প্লাকে কিন্তু আস্তে আস্তে জমে জমে গিয়ে টাটার ফর্ম করে, যেটাকে আমরা সাদা বাংলায় পাথুরি বলি। সেটা থেকে কিন্তু এটা প্রিভেন্ট করে। এটা দাঁতকে সাদা রাখতে হেল্প করে, কিন্তু এর মধ্যে কোনো ব্লিচিং এফেক্ট নেই। ন্যাচারাল ওয়েতে এটা কিন্তু দাঁতকে সাদা রাখতে হেল্প করে। আর এর মধ্যে সাইলোডেন্ট বলে একটা পলিশিং এজেন্ট আছে, যেটা কিনা আমাদের দাঁতের এনামেলকে কোনোভাবে স্ক্র্যাচ না করে দাঁতকে আমাদের পলিশ করতে হেল্প করে, এবং দাঁত পলিশ হচ্ছে অথচ একই সঙ্গে কিন্তু আমাদের এনামেলটা প্রোটেক্ট হচ্ছে, যেটা কিনা অনেক সময় মার্কেট ব্র্যান্ডে হয় না, বরং দাঁতকে পরিষ্কার করতে গিয়ে অনেক সময় মার্কেট ব্র্যান্ডের টুথপেস্টগুলো আমাদের দাঁতের উপরের এনামেলকে কিন্তু স্ক্র্যাচ করে দেয় এবং আমাদের ফ্রেশ ব্রেথ রাখতে হেল্প করে, নিঃশ্বাসে কোনো রকম দুর্গন্ধ হতে দেয় না। এবং এটা ভীষণ ইকোনমিক। একটা পেস্ট আপনি 400 বার অবধি ইউজ করতে পারেন। আমরা কখনোই ব্রাশের লেংথ ওয়াইজ পেস্টটা ইউজ করব না, আমরা ব্রেথ ওয়াইজ একটা ছোট্ট মটরশুটির দানার মতন নিয়ে ইউজ করব, অ্যান্ড দ্যাটস সাফিসিয়েন্ট ফর ইয়োর ব্রাশিং। ওকে, সো এবার আমরা একটা ডেমোর মাধ্যমে এবং কিছুটা আমি একটু একে এখানে আপনাদেরকে বোঝাতে চাই যে অ্যাকচুয়ালি এই যে আমি বললাম যে এখানে একটা পলিশিং এজেন্ট রয়েছে যেটা কিনা সেফলি দাঁতকে ক্লিন করছে, সেটা কিভাবে হয় আমি একটু দেখাই। এটা আমাদের যদি দাঁত হয়, আমাদের দাঁতের বাইরে একটা এনামেল থাকে যেটা কিনা দাঁতকে প্রোটেক্ট করে, সেটা অনেকটা ঠিক দাঁতের বাইরে একটা কাভারের মতো দাঁতে থাকে, which is the strongest part of our body. আমরা এর থেকে স্ট্রং, এর থেকে হার্ড কিন্তু আমাদের বডিতে আর কিছুই হয় না। এবার কি হয়, বাজার চলতি যেসব টুথপেস্টগুলো আমরা পাই তাদের যে পলিশিং এজেন্টগুলো হয় সেগুলো অনেকটা এরকম কোনাদার হয়, কোনাকৃতি হয়, অর্থাৎ এরকম শেপের হয়, যেগুলো দিয়ে নিয়মিত দাঁত পরিষ্কার করতে করতে জায়গায় জায়গায় এনামেল কিন্তু স্ক্র্যাচ হয়ে যায়, আর সেখান থেকে অ্যাসিড, সালাইভা যে অ্যাসিড থাকে সেগুলো আমাদের দাঁতকে অ্যাটাক করে, আর এখান থেকে কিন্তু আমাদের দাঁতের ক্যাভিটিগুলো ফর্ম করে, যেটা কিন্তু আমাদের গ্লিস্টার হতে দেয় না। কারণ গ্লিস্টারের মধ্যে যে সাইলোডেন্ট বলে যে পলিশিং এজেন্টটা আছে সেটা কিন্তু তার শেপটা কিন্তু এরকম, কোনো কোনা থাকে না। তার ফলে কি হচ্ছে, এটি পলিশ করছে, ক্লিন করছে, কিন্তু কোনোভাবেই কিন্তু দাঁতের এনামেলটাকে কোনোভাবেই স্ক্র্যাচ করছে না। এটা একটা ডেমোর মাধ্যমেও আমরা করতে পারি। এখানে যদি একটু ভালো করে আপনারা খেয়াল করেন, এখানে আমার কাছে একটা প্লাস্টিকের প্যাকেট রয়েছে। প্লাস্টিকের প্যাকেটে যে কালার জায়গাটা রয়েছে, আমি এখানে একটা অংশে আমাদের গ্লিস্টারটাকে একটু লাগাবো, আর আরেকটা অংশে আমি, এটা হচ্ছে গ্লিস্টার, আপনারা ভালো করে দেখে নিয়েছেন, এটা গ্লিস্টার লাগিয়েছি। আর আমার কাছে বাজার চলতি একটা বেশ ভালো ব্র্যান্ডের, নামি ব্র্যান্ডের টুথপেস্ট আছে, সেটা আমি একটুখানি এখানে লাগাবো। আপনাদের মনে রাখার জন্য আমি লিখে দিই, এটা আমরা এক্স ব্র্যান্ড ইউজ করেছি, আর এখানে আমরা গ্লিস্টার ইউজ করেছি। এবার আমি দুটো পেস্টকেই একটু ঘষবো। দেখুন আমার হাতে একটা কালার উঠে আসছে। আমি আরেকটা আঙুল দিয়ে আমি গ্লিস্টারটাকে ঘষি, এখানে কিন্তু কোনো কালার উঠে আসছে না। এবার আমি যদি দুটো জায়গাকে আস্তে করে মুছে ফেলি, ভালো করে খেয়াল করুন, এই অংশটাতে কিন্তু জায়গার কালারটা উঠে গিয়ে এটা কিন্তু ডিসকালার্ড হয়ে গেছে। দেখা যাচ্ছে কি ডিসকালার্ড যে হয়ে গেছে এই জায়গাটা, এটা কিন্তু ডিসকালার্ড হয়ে গেছে। আর এখানে যদি আমি এটাকে আস্তে করে মুছে দিই, কালার কিন্তু অ্যাজ ইট ইজ রয়েছে, অর্থাৎ পলিশ করেছে কিন্তু কোনোভাবেই কিন্তু এনামেলকে ক্ষতিগ্রস্ত করেনি। স্পষ্ট বোঝা যাচ্ছে এখানে কালারটা চলে গেছে, এখানে কিন্তু কালারটা অ্যাজ ইট ইজ রয়েছে। পার্সোনা টুথব্রাশ, আমাদের কাছে 3 রকমের পার্সোনা টুথব্রাশ আছে। একটা আমাদের জানি অ্যাডভান্স ব্রাশ, একটা হচ্ছে ক্লাসিক পার্সোনা ক্লাসিক টুথব্রাশ, আর একটা হচ্ছে জুনিয়র বাচ্চাদের জন্য যেটা। মোটামুটি আমি 3টের সম্বন্ধে একসাথেই বলি যে এর মধ্যে একটা স্পেশাল আকুপ্রেশার ওয়েভ টেকনোলজি আছে, যার ফলে কি হয়, আমরা যখন ধরে দাঁতটাকে ব্রাশ করছি এখানে একটা
অ্যাকিউট প্রেসার টেকনোলজি থাকার জন্য আমরা যদি জোরেও ব্রাশ করি স্টিল ও কিন্তু প্রেসারটাকে ইভেনলি আমাদের দাঁত এবং গাম মানে যেটাকে মাড়ি বলি তাতে কিন্তু ইভেনলি স্প্রেড করবে। আমরা জানি দাঁত একটা হার্ড সারফেস আর গাম হচ্ছে একটা সফট সারফেস। ইভেনলি প্রেসারটাকে স্প্রেড করার জন্য ঠিক যেখানে যতটা প্রেসার দরকার ঠিক ততটাই প্রেসার কিন্তু আমাদের যাবে। আর কি আছে এর মধ্যে সফট বাই লেভেল ব্রিসেল আছে, মানে দুরকম লেভেলে ব্রিসেল থাকার জন্য যেহেতু আমাদের দাঁত কিন্তু সমানভাবে প্লেন নয়, জায়গায় জায়গায় খাঁজ থাকে, ফলে বাই লেভেল ব্রিসেল থাকার জন্য খাঁজের মধ্যে জমে থাকা ময়লাটাকেও কিন্তু ও বের করে দেয়। আর এর ইউনিক শেপ এবং গ্রিপ, খুব ভালো গ্রিপ এবং শেপটা ইউনিক হওয়ার জন্য একদম মুখের কোণা অবধি চলে গিয়ে সমস্ত ইন্টেরিয়ার পার্ট থেকেও কিন্তু ও ময়লাগুলোকে বের করতে পারে আর খুব সহজে আমাদের হাত থেকে ফসকে যায় না, যেটা অনেক সময় হয় যেটাকে নন স্লিপ গ্রিপ বলি। তো এই অসাধারণ আমাদের কাছে 3 রকমের ব্রাশ আছে। আমি বলবো বাচ্চাদেরকেও আপনারা ইউজ করতে দিন এবং আমরা বড়রাও এগুলোকে ইউজ করতে পারি। কারণ মাথায় রাখবেন ভালো টুথপেস্ট হওয়াই সবসময় শেষ কথা নয়, ভালো ব্রাশ তার সঙ্গে ইউজ করা কিন্তু ভীষণ প্রয়োজনীয় এবং তার সঙ্গে দরকার প্রপার ব্রাশিং টেকনিক। সো আসুন আমরা দিনে 2 থেকে 3 বার নিয়মিত দাঁত ব্রাশ করি, আমরা এই ব্রাশ ইউজ করি আর আমাদের গ্লিস্টার টুথপেস্ট ইউজ করি এবং আমাদের দাঁতকে নিট অ্যান্ড ক্লিন রাখি এবং আমাদের ওরাল কেয়ারটাকে সঠিকভাবে বজায় রাখি। গ্লিস্টার সুইট শট এটি একটি ইনস্ট্যান্ট মাউথ ফ্রেশনার। অনেক সময় কি হয়, আমরা সকালবেলা দাঁত মেজেছি, তারপর সারাদিন খাবার দাবার খেয়েছি, দুপুরবেলাও খেয়েছি, বিকেলবেলা কোথাও একটা মিটিংয়ে যাচ্ছি বা কাউকে মিট করতে যাচ্ছি, তখন আমাদের কিন্তু অনেক সময় যেটা হয়, আমাদের গরমের দেশ, আমাদের কিন্তু একটা ব্যাড ব্রেথ তৈরি হওয়ার প্রবণতা থেকেই যায়। কারণ অনেকবার চা কফিও আমরা এর মধ্যে খেয়ে ফেলেছি, হয়তো খাবারের মধ্যে প্রচুর পরিমাণ পেঁয়াজ রসুনও খেয়েছি, একটা ব্যাড ব্রেথ হয়। তার ফলে কি হয়, আমরা কনফিডেন্স লুজ করি। এটা এতই সহজ, আপনি যে কোনো সময় আপনার ব্যাগ থেকে বা পকেট থেকে বের করবেন আর একটা পাম্প আপনি জাস্ট স্প্রে করবেন ঠিক এইভাবে, আর দেখুন আপনার ইনস্ট্যান্ট ফ্রেশ আপনি কিন্তু ব্রেথ পাবেন। ওকে, আর ভেরি ইজি টু ক্যারি। আসলে আমরা একটা ডেমোর মাধ্যমে এটাকে বোঝার চেষ্টা করি। আমি ডেমোর জন্য আমাকে একটু হেল্প করার জন্য আমি সংযুক্তাকে ডেকে নিচ্ছি। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম সংযুক্তা। সংযুক্তা, আমি একটা ছোট্ট ডেমো করে দেখাবো। তো কি হয়, অনেক সময় আমরা পেঁয়াজ খাই, তো তারপরে ভীষণ ব্যাড ব্রেথ হয়। ডোন্ট ওয়ারি, আমি তোমাকে পেঁয়াজ খেয়ে দেখতে বলবো না, আমরা একটু ডেমোটা এভাবে করি। আমরা এখানে বোর্ডের গায়ে একটু পেঁয়াজটাকে ঘষি, ঠিক আছে? আমি তোমাকে একটুখানি এই বোর্ডের এই অংশটার একটু গন্ধটা শুকতে বলবো। পেঁয়াজের গন্ধ পাচ্ছ? ওকে, আচ্ছা। এখানে যদি এবার আমি ভাবো এটা তোমার দাঁত, মুখের ভেতরে দুর্গন্ধ হচ্ছে, এইখানে যদি আমি একটু আমাদের গ্লিস্টার সুইট শটটাকে স্প্রে করে দিই, দিয়ে এবার তোমাকে আমি একটু বলি যে একটু গন্ধটা শুকো, ঠিক তোর গন্ধ পাওয়া যাচ্ছে? আমি একটু শুকি, কোনো পেঁয়াজের গন্ধই নেই, এটা ফ্রেশ মিন্ট একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে। ভেরি গুড, সেম জিনিসটা কিন্তু আমাদের মুখের মধ্যেও হবে। থ্যাংক ইউ সো মাচ। ডাইনামিক শেভিং ফোম। ডাইনামিক শেভিং ফোমের সবচেয়ে ভালো গুণ হচ্ছে এটা প্রচন্ড লেদার তৈরি করে, মানে ফোম তৈরি করে, ঠিক আছে? ফলে আপনার যত বেশি থিক লেদার তৈরি হবে তত বেশি কিন্তু শেভ করতে সুবিধা হবে। আরেকটা জিনিস করে, খুব ইভেনলি এটা স্প্রেড করা, ইজিলি স্প্রেডেবল, খুব সুন্দর স্প্রেড করা যায় সারা ফেসে, আর এটা খুব ক্লোজ শেভ করতে হেল্প করে। আর আরেকটা বিরাট বড় গুণ হচ্ছে এর মধ্যে ময়েশ্চারাইজার এবং হিউমেকটেন্ট থাকার জন্য এটা কিন্তু স্কিনের ময়েশ্চারাইজিং লেভেলটাকে বাড়িয়ে তোলে। আসলে আমরা একটা ডেমোর মাধ্যমে আমাদের ডায়নামাইট রেঞ্জের যে ফোমটা আছে সেটাকে আমরা একটুখানি ডেসক্রাইব করে দেখাই। সো আমার একজন ভলেন্টিয়ার লাগবে, যেহেতু মেল গ্রুমিং সিস্টেম, আমি চাইবো যে একজন মেল ভলেন্টিয়ারকে একটু ডেকে নিতে। সো প্লিজ হেল্প মি ওয়েলকাম কিরিটি। হ্যালো। তো তুমি তো ফোম ইউজ করো, তো এখানে আমার হাতে একটা খুব নামকরা বাজারের এক্স ব্র্যান্ডের ফোম আছে, ঠিক আছে? আমি এটা তোমার হাতে একটু প্রথমে দেব, ঠিক আছে? তো তুমি যেটা করবে, এটাকে হাতে দেওয়ার পর এটাকে জোরে একটু ঘষো। কি হলো, ফোমটা যে দিলাম সব শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে গেল, জল হয়ে গেল পুরো। এই বাবা, দেখছি জল হয়ে গেল, ফোমটা দিলাম সঙ্গে সঙ্গে জল হয়ে গেল। আচ্ছা, একটু হাতটা মুছে নাও কাইন্ডলি, ভালো করে মুছে নাও, ঠিক আছে? এখানে এবার আমাদের যে ডায়নামাইট রেঞ্জের যে শেভিং ফোমটা আছে সেটাও আমি অল্প একটু হাতে দেবো। এবার সেম ওয়েতে ঘষো, আবার ঘষো, আবার ঘষো, আবার ঘষো, আরো ঘষে থাকো, আরে বসে যাও, বসে যাও, ভয় পাওয়ার কিচ্ছু নেই। কি হলো, জল হচ্ছে না তো? এটা ওটা তো একবার দুবার ঘষার সঙ্গে সঙ্গে জল হয়ে গেল, এটা জল হচ্ছে। এটা আমি বলেছিলাম যে অসম্ভব একটা ক্রিমি লেদার ফর্ম করে, এটা কিন্তু জল হচ্ছে না। সবাইকে দেখো জল হচ্ছে না যে, ঠিক আছে? ওকে। ডায়নামাইট আফটার শেভ স্প্ল্যাশ। গাড়ি কামানোর পর
কি হয়, যদি এটাকে আমরা অল্প একটু হাতে নিয়ে যদি জাস্ট আফটার শেভ স্প্ল্যাশ এভাবে লোকে লাগাতে পারে, তাহলে একটা ইনস্ট্যান্ট এনার্জাইজড হয় এবং খুব সফট কুল একটা কিন্তু ফিলিং আসে। আর এর মধ্যে ময়েশ্চারাইজার থাকার জন্য এটা কিন্তু আবার করে আমাদের স্কিনে ময়েশ্চারাইজিং একটা এফেক্ট নিয়ে আসছে। সবচেয়ে বড় কথা, দাড়ি কামানোর পর ছেলেদের একটা অসম্ভব ফ্রেশ ফিলিং হয় যদি এই স্প্ল্যাশটা লাগানো যায়। ডায়নামাইট আফটার শেভ ময়েশ্চারাইজার, দাড়ি কামানো হয়ে গেছে, স্প্ল্যাশ ইউজ করা হয়ে গেছে, এবার আমরা কিন্তু ময়েশ্চারাইজার লাগাতে বলবো। ময়েশ্চারাইজারের মধ্যে কি আছে, এর মধ্যে অ্যালেন্টাইন বলে একটা ন্যাচারাল ময়েশ্চারাইজার আছে, অ্যালোভেরা অর্থাৎ ঘৃতকুমারী রয়েছে, এবং এর মধ্যে কিন্তু সান প্রোটেকশন ফ্যাক্টর 4 দেওয়া আছে, যেটা কিনা সান থেকে আপনার স্কিনকে কিন্তু প্রোটেক্ট করবে। সো জাস্ট শেভিং এর পর আফটার শেভ স্প্ল্যাশ ইউজ করে এই ময়েশ্চারাইজারটা কিন্তু আমরা ছেলেদেরকে লাগাতে অবশ্যই রেকমেন্ড করব। ডায়নামাইট শেভিং ফোমের সম্বন্ধে আমরা একটু আগে শুনেছি, ডায়নামাইট শেভিং ফোম। এছাড়াও যারা কিনা ফোম ইউজ করতে অতটা কমফোর্টেবল নন, তারা চাইলে আমাদের ডায়নামাইট শেভিং ক্রিমও ইউজ করতে পারে। ডায়নামাইট হেয়ার ক্রিম, এটা যদিও আমরা ছেলেদের জন্যই বলছি, মেইন গ্রুমিং রেঞ্জে এসছে, বাট এটা কিন্তু ছেলে মেয়ে নির্বিশেষে যে কেউ লাগাতে পারেন। কেন লাগাবেন? আপনি শ্যাম্পু করেছেন, আপনি হেয়ার ময়েশ্চারাইজারও ইউজ করেছেন, বা হেয়ার যে আমাদের রেজুভেনেটিং মাস্ক আছে সেটাও অ্যাপ্লাই করেছেন, তারপর চুলটাকে ভালো করে মুছে ফেলেছেন। এইবার আপনার মনে হচ্ছে যে আপনার চুলটা এতটাই ম্যানেজ করতে অসুবিধা হয়, আপনি যদি একটু অয়েল বা একটু যদি অয়েল দিতেও আপনি চাইছেন না, সেক্ষেত্রে আপনি কিন্তু একটু ডায়নামাইট হেয়ার ক্রিম লাগিয়ে নিলে এটা নন স্টিকি, আলট্রা লাইট এবং খুব সুন্দর চুলটাকে কিন্তু ম্যানেজেবল করে, একই সঙ্গে চুলটাকে খুব সুন্দর শেপ দিতে কিন্তু সাহায্য করে। এর মধ্যে কি কি আছে আমরা একটু দেখে নিই। এর মধ্যে রয়েছে হেনা, শিকাকাই, কোকোনাট এবং ভিটামিন ই। এই 4টে জিনিসের মধ্যে রয়েছে এবং এটা 4টে জিনিস এটাকে সমৃদ্ধ করছে। সো আমরা কিন্তু চুলটাকে সুন্দর স্টাইল করতে পারি, চুলটাকে ম্যানেজেবল করতে পারি এটা ইউজ করে। কিভাবে ইউজ করবেন আরেকবার